মুন্সিগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মঙ্গলবার বেলা 11:30টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আধা ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা মাস্টার, বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নাইক আলী আকবর, রাজানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম. কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ আরিফ খান, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন সহ অনেকে। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ ওই হায়নার বাহিনীর দেশ নয়। ওই হায়নার বাহিনীরা এখন নতুন করে পায়তারা করতেছেন। এইটা কিন্তু কোঠা আন্দোলন নয়। মূল উদ্দেশ্য বিএনপি রাজাকার আল বদর আল শামস এবং আমাদের স্বাধীনতার যারা বিরুদ্ধে ছিলেন জামাতে ইসলাম, তাদের একটি চিন্তাধারা এই ছাত্রদের দিয়ে করলেই হয়তো তারা এই দেশটি আবার পাকিস্তানে কায়দা চালাতে পারবে। তাদের ভুল, তাদের মুখে থুতু, তাদের মুখে ছালি মাটি। আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি জানি না সে কে কি, তারে আমি প্রশ্ন করতে ভয় পাইলাম। আমি একা বলতাছে আন্দোলন ভালোভাবে করো, টাকা আমার থেকে নিবা। এরম এক মুড়া বেটা তার শরীর মেসেজ করতেছে আমার শরীরে যারা দিয়েছে। তখন আমি চিন্তা করলাম, আমি যদি ওনার সাথে অনেক প্রতিবাদ করতে যাই, হয়তো উনি স্থানীয় লোক, কোনো বিএনপির নেতা, আমি ভয় করলাম না। সে কি বলল, তোদের তো 50,000 টাকা পাঠাইছি, তোরা লুঙ্গি গানটা কিন, আরও টাকা আমি দিতেছি। উপরে আল্লাহ, আমি হজ করেছি। ওই লোক ওই সেলুনে বসে বসে এটি বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, এটা কিসের আলামত? তা আমাদের এই তাদের টাকা অর্থায়ন করতেছে বিএনপি জামাত শিবিররা। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সরকারের একটি অংশ, আমাদের সরকার ভাতা দেয় রাষ্ট্রীয়ভাবে। এইটার একটা কথা আছে, অনেক লোকেরা বলে রাষ্ট্রে আমাদের টাকা দেয়, এটা মিথ্যা কথা, এটা একটা ভুয়া কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যেই সম্পদ দিয়ে গিয়েছে, সেই সম্পদের ভাড়া দিয়ে আমাদের এই ভাতা দেওয়া হয়। এটা অনেকে আমরা জানি না। যাই হোক, আমি অনুরোধ করব মুক্তিযোদ্ধা ভাইদের সন্তানদের, বসে থাকলে হবে না। আপনাদের ভাতা পান, আজকে কেন আপনাদের দায়িত্বে আনতে হবে? আজকে ইচ্ছা করে আপনাদের এখানে আসতে হবে। আপনাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে রাখতে হলে এই সন্তান কমান্ড মুক্তিযোদ্ধারা ধাপায় পড়তে হবে। আমরা তাদের আহ্বান করব, তারা আমাদের সাথে থাকবে। এটা স্বাধীনতার বিরোধী একটা পক্ষ দাঁড়িয়েছেন এবং এই দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না। কাজে ভাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করতে হবে, আন্দোলন করতে হবে। ডাকের অপেক্ষায় কেউ থাকবেন না। যারা আসছেন তাদের অভিনন্দন, ধন্যবাদ জানাই। যেই জায়গার থেকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সেই জায়গায় আজকে রাজাকার আল বদররা আজকে কি দুঃসাহসিকভাবে তারা আজকে স্লোগান দিচ্ছে। আমি মনে করি এটা কোটা বিরোধী নয়, এটা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যেই সময় সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে, যেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার জন্য, ধারণ করার জন্য
নতুন প্রজন্ম আজকে ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের বাইরে এই বাংলার মাটিতে ছাত্র সমাজ, যুব সমাজ চিন্তা করে না। স্বাধীনতার 53 বছর পর আজকে মানববন্ধন করে আজকে মুক্তিযোদ্ধাদের কথা বলার জন্য, মুক্তিযোদ্ধাদের স্বার্থে কথা বলার জন্য এইভাবে দাঁড়াতে হবে কোনোদিন ভাবি নাই। আমরা 1971 সনের জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। সেদিন ভাবি নাই এই যুদ্ধ করতে গিয়ে আবার বেঁচে থাকবো। আজকে 53 বছরের মাথায়ও বেঁচে আছি। আজকে সেদিন কোনো কিছু পাওয়ার জন্য নয়, এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর সেই কথায় উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার সুফল হিসাবে জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্বার্থে, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার কোঠা সৃষ্টি করেছিল, মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল। সেটা করেছিল বিধায় আজকে এক শ্রেণীর কুচক্রী মহল আজকে মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে বিভিন্ন কথা বলেছে। আজকে যদি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করতো, আজকে যদি না হতো, আজকে যদি দেশে যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিস্তার না হতো, তাহলে আপনারা কোথায় থাকতেন, কোথায় কীভাবে থাকতেন? আজকে যেভাবে ছাত্রদের দিয়ে উস্কানি দিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার চেতনাকে কটাক্ষ করার জন্য, জাতির জনকের কটাক্ষ করার জন্য, আজকে আমরা মুক্তিযোদ্ধারা, মুক্তির সন্তানরা বসে থাকার সময় নয়। আপনারা জানেন গতকাল সিদ্ধান্ত মোতাবেক আজকে সারা বাংলাদেশে 64টা জেলায় এবং সমস্ত উপজেলায় একইভাবে এরকমভাবে মানববন্ধন ছাত্রলীগ সহকারে বিভিন্ন সাংবাদিকদের নিয়ে, বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে প্রতিবাদ সভা হচ্ছে। আমি আর বিশেষ কিছু বলবো না। এই কারণে আমাদের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় একটি কথা শুধু বলতে চাই, যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এখানে দাঁড়িয়ে 1971 সনে ও 19 নভেম্বর যেদিন নাকি এই শেষ দিকে থানা মুক্ত করি আমার নেতৃত্বে, সেই দিন এখানে দাঁড়িয়ে এই স্বাধীনতায় এখান থেকে এক শ্রেণীর কুচক্রী মহল রাজাকাররা সেদিন গর্জে উঠেছিল, কিন্তু তাদের মাথা চারা দিয়ে আমরা উঠতে দেই নাই। আমরা সেই থানাকে এখান থেকে মুক্ত করে আমরা সেখান থেকে অস্ত্র আমাদের কাছে নিয়েছে। আমি একটি কথা বলতে চাই, অস্ত্র জমা দিয়েছি, আমরা ট্রেনিং জমা দেই নাই। প্রয়োজন হলে আমার সেই ট্রেনিং আমি আবার কাজে লাগাবো। ধন্যবাদ। মুক্তিযোদ্ধা সংসদ সন্ধান কমান্ডের এই মানববন্ধন দাবিতে নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ, পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করায় অবিলম্বে রাজাকার স্লোগানধারী ছাত্রত্ব বাতিল সহ গ্রেপ্তারের দাবি জানায়। মহান মুক্তিযুদ্ধের সূতিকাঘাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দেওয়ার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের ইতিহাসের প্রতি চরম অসম্মান প্রদর্শন করা হয়েছে। আমাদের স্লোগানধারীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনা দাবি জানাচ্ছি।